15 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে সিয়াংজু অর্কিড ফেরিকে আনতে যাচ্ছিল, আর তখন সে নৌকা নিয়ে মাত্রই বন ট্রাইবে প্রবেশ করবে। তখন বড় একজন লর্ড সিয়াংজুকে আটকায় এবং সে বলে সে বারবারই কেন ফেরিল্যান্ডের লকে ভাঙছে। তখন সিয়াংজু বলে সে যাচ্ছে অর্কিডকে আনতে। লর্ড বলে যে তুমি কেন অর্কিডকে আনতে যাচ্ছ, তোমার সঙ্গে অর্কিডের কি সম্পর্ক? সিয়াংজু বলে আপনি তো সবই জানেন, আমি অর্কিডকে অনেক বেশি ভালোবাসি, আর যাকে ভালোবাসি তাকে রক্ষা করার দায়িত্বও আমার। এই কথা বলে সে এগিয়েই যাচ্ছিল। দেখতে পাই লর্ড হচ্ছে সিয়াংজুকে এখান থেকে ফিরে যেতে বলে। সিয়াংজু তখন বলে যে আমি অর্কিডকে না নিয়ে এখান থেকে ফিরে যাব না। সিয়াংজু এগিয়ে যাচ্ছিল, লর্ড তখন তার উপরে অ্যাটাক করে দেয় এবং তখন সিয়াংজুও লর্ডের উপরে অ্যাটাক করে দেয়। দুইজন এখানে লড়াই করতে থাকে। এক পর্যায়ে লর্ড সিয়াংজুয়ের 2 হাত বেঁধে দেয়। ডংফ্যাং কিং চ্যাংকে যে টাওয়ারের ভেতর আটকে রাখা হয়েছিল, লর্ড তখন বলে যে তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাও, তোমার কত বড় সাহস, আজ থেকে তুমি সেই টাওয়ারের ভেতর বন্ধ থাকবে যেখানে কিনা ডংফ্যাং কিং চ্যাং এক সময় বন্ধ ছিল। এই কথা বলে সে সিয়াংজুকে সেখানে পাঠিয়ে দেয়। আমাদেরকে পরবর্তী সিনে আবার দেখানো হয় হচ্ছে জেলিকে। জেলির রাত্রে ঘুম আসছিল না, এক জায়গাতে বসেছিল। তখন মধ্যরাত দেখে সেখানে শান আসে এবং শান এসে জেলিকে বলে যে তুমি এখানে কি করছো, তুমি এখানে স্পাইগিরি করছো। জেলি বলে যে না, এরকম কিছুই না, আমার ঘুম আসছিল না তাই আমি এখানে বসে আছি। এরপরে শান এবং জেলি একে অপরের সঙ্গে কথা বলে বুঝতে পারে যে তারা দুইজনই হচ্ছে অনাথ। এখানে জেলি বলে যে একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন শান, আপনার কেউ নেই, তারপরেও আপনি কত একটা ভালো মানুষ হয়েছেন, আপনি সবার ব্যাপারে ভালো ভাবেন, কিন্তু আমারও কেউ নেই, তারপরেও এই দুনিয়ার চক্করে আমি অনেক বেশি খারাপ হয়ে গিয়েছি এবং আমি নিজের ভালো ছাড়া কারোর ভালোটা দেখতেই পারি না। এ কথা বলার পর শান এখানে জেলিকে বলে যে আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাকে মেরেই ফেলছিল, মুন সুপ্রিম আমাকে বাঁচায় এবং তারপর থেকে আমি ডিসাইড করে নেই যে আমি আমার জীবনটাও মুন সুপ্রিমের জন্য বিলিয়ে দেব যদি তার কোনো দিন প্রয়োজন হয়। আমরা জেলিকে দেখতে পাই সে ঘুমিয়েছিল, তখন তার কাছে হচ্ছে অর্কিড আসে। অর্কিড এসে জেলিকে ডাকে এবং জেলি এখানে বলে যে আমি এখানে আর থাকতে চাই না, আমি এখান থেকে ফিরে যেতে চাই, বাট ডংফ্যাং যে গার্ড দিয়ে রেখেছে আমি এখান থেকে এখন বের হতেও পারছি না। তখন অর্কিড বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে বের হতে সাহায্য করব এবং তুমি আমার উপরে রাগ করে থেকো না। অর্কিড হচ্ছে তার হাতের ডংফ্যাং এর দেয়া ব্যাঙ্গেলটা খুলে জেলিকে দিতে চায় এবং বলে এটা তোমাকে রক্ষা করবে। তখন জেলি বলে যে না, আমি এটা নেব না, ডং তোমার থেকে কিছু নিলে শেষে আবার ডংফ্যাং আমাকে হার্ট করবে। জেলি হচ্ছে অর্কিডকে হার্ড হিডেন পিন দেয় এবং বলে যে এটা যদি তুমি তোমার মাথায় রাখো তাহলে তোমার এবং ডংফ্যাং এর ভেতর যে বন্ডটা সৃষ্টি হয়েছে তার জন্য ডংফ্যাং তোমার সকল অনুভূতি বুঝতে পারে। এটা যতক্ষণ তুমি তোমার মাথায় রাখবে ডংফ্যাং তোমার কোনো অনুভূতি সম্পর্কেই বুঝতে পারবে না, ধারণা করতে পারবে না। তখন অর্কিড অনেক বেশি খুশি হয়ে যায় এবং এই হার্ড হিডেন পিনটা সে নিয়ে যায়। এই হার্ড হিডেন পিনটাই মূলত ডংফ্যাং খুঁজছিল অনেক দিন ধরে, যেটা কিনা ডংফ্যাংদের মুন ট্রাইবের প্রতিষ্ঠাতা যার নাম কিনা ছিল লর্ড ইউন, সে এই হার্ড হিডেন পিন অনেক আগে তৈরি করেছিল। যাই হোক, এটা জেলির কাছে কোথা থেকে আসলো সেটা এখনো জানা যায় না। আমরা দেখতে পাই অর্কিড হচ্ছে জেলিকে পালাতে সাহায্য করছিল, সে জঙ্গলে নিয়ে যায়। তখন সেখানে সেই ইভেল লেডি ডাইলি চলে আসে এবং ডাইলি এসে হার্ট করতে যায় অর্কিড এবং জেলিকে। তখন আমরা দেখতে পাই অর্কিড তার হাত থেকে সে ব্যাঙ্গেলটা খুলে জেলিকে ধরিয়ে দেয় এবং বলে এটা তুমি তোমার কাছে রাখো, তাহলে দুনিয়ার কোনো শক্তিই তোমাকে হার্ট করতে পারবে না এবং আমি এই ইভেল লেডির সামনা করছি, তুমি এখান থেকে যাও। এ কথা শুনে জেলি অনেক বেশি অবাক হয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সেই ইভেল লেডি হচ্ছে অর্কিডের উপর অ্যাটাক করে দেয় আর অর্কিডের হাতে অনেক ব্যথা লাগে, যেটা কিনা ডংফ্যাং এর শরীরে শো হতে থাকে এবং ডংফ্যাং বুঝে যে এই অর্কিড তো আবার কোনো ঝামেলায় পড়ছে। ডাইলি যখন অর্কিডকে আবারও হার্ট করতে চায় তখন সেখানে সিয়াংজু চলে আসে এবং সিয়াংজু এসে সেই ইভেল লেডিকে আটকায়, অর্কিড অজ্ঞান হয়ে যায়। অর্কিডকে এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই সিয়াংজু হচ্ছে নিয়ে যায় অরবিটাল হলে এবং এখানে সে অর্কিডের সঙ্গে অনেক ভালো ভালো কথা বলতে থাকে। এক পর্যায়ে সিয়াংজু হচ্ছে অর্কিডকে বলে যে সেই ডেস্টিনি লিপটা তার কাছে আছে নাকি। অর্কিড যখন হ্যাঁ বলে দেয় তখন এই ডেস্টিনি লিপটা সিয়াংজু ঠিক করে দিতে বলে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে একটা অ্যাকুরিয়াম থেকে একজন বের হয়ে আসে আর সিয়াংজুর বেশ ধরে ছিল হচ্ছে রং হাউ, মানে সেই হাইসা সিটির লর্ড, যার কিনা সেই ডেস্টিনি লিপটা অনেক বেশি প্রয়োজন ছিল। আর আমরা এখানে ডংফ্যাংকে দেখতে পাই যে কিনা হাইসা সিটিতে চলে আসছিল হচ্ছে অর্কিডকে নিয়ে যাওয়ার জন্য। এখানে আমরা অর্কিডকে দেখতে পাই যে কিনা তার পূর্ণ শক্তি দিয়ে সেই ডেস্টিনি লিপটাকে ঠিক করার চেষ্টা করছে। এক পর্যায়ে ডংফ্যাং যখন এখানে চলে আসে তখন সে অ্যাকুরিয়ামের ভেতর একটা ইলিউশন দেখতে পায় এবং সে অ্যাকুরিয়ামের ভেতর ঢুকে যায়, কিন্তু চারপাশে অনেক বেশি ইলিউশন ক্রিয়েট করা ছিল। একটা ইলিউশনের মাঝে অর্কিড রয়েছে, বাদ বাকি সবগুলোই ফেক। বাট ডংফ্যাং তার পাওয়ারের মাধ্যমে ডিসাইড করতে পারে যে কোনটার ভেতর অর্কিড রয়েছে এবং সে সেখানে চলে যায়। এতক্ষণে অর্কিড হচ্ছে সেই ডেস্টিনি লিপটাকে সারিয়ে ফেলেছিল।
তখন সিয়াংজু বলে যে ডেস্টিনি লিপটা তাকে দিতে। এবার অর্কিড বুঝতে পারছিল না যে সিয়াংজু ডেস্টিনি লিপ দিয়ে কী করবে, সে জিজ্ঞেস করে এবং এখানে সিয়াংজু বলে যে তাড়াতাড়ি আমাকে ডেস্টিনি লিপটা দাও। তখন অর্কিড বলে তুমি সিয়াংজু না। এরপরে রং হাও মানে সেই হাইসা সিটির ইভেল লর্ড রং হাও তার আসল রূপে চলে আসে, মাকসলা রূপে, এবং সে এখানে এসে অর্কিডের গলা চেপে ধরে এবং তার কাছে সেই ডেস্টিনি লিপটাকে চায়। অর্কিড তো কিছুতেই দেবে না। তখনই সেখানে চলে আসে ডংফ্যাং এবং ডংফ্যাং এসে সেই হাইসা সিটির লর্ডের উপরে অ্যাটাক করে দেয়। সেখানে ডেস্টিনি লিপটা পড়ে যায়। এরপরে এই ডেস্টিনি লিপটাকে হাইসা সিটির লর্ড নিতে গেলে ডংফ্যাংয়ের সঙ্গে তার তুমুল যুদ্ধ হয়। সে এই লোকটার মাস্কটা সরাবেই তখন সেখানে চলে আসে ডাইলি এবং ডাইলি এসে আবার অর্কিডের ওপর অ্যাটাক করতে যায় এবং তখন ডংফ্যাং অর্কিডকে বাঁচাতে গেলেই হাইসা সিটির লর্ড এবং ডাইলি দুইজনই এখান থেকে পালিয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই ডংফ্যাং অর্কিডের সঙ্গে কোনো কথা না বলে অর্কিডকে নিয়ে হাইসা সিটির মেন হলের ওখানে বের হয়ে যায় ইলিউশনের মাঝ থেকে। অর্কিড দেখছিল ডংফ্যাং তার সঙ্গে কোনো কথা বলছিল না। অর্কিড বলে যে আমি ডেস্টিনি লিপটাকে ঠিক করে ফেলেছি, আর ডংফ্যাং তার কোনো কথার উত্তর না দিয়ে ডংফ্যাং এখানে অর্কিডকে টেনে ধরে এবং সে বলে আমি তোমাকে কতবার করে বলেছি যে তুমি সবসময় আমার সাইডে থাকবে, তুমি আমার কথা কেন শোনো না, তুমি সবসময় কেন এখানে ওখানে চলে যেতে চাও। তখন অর্কিড বলে মুন ড্রাইভ থেকে পালিয়ে যাচ্ছিলাম না, আমি হেল্প করছিলাম হচ্ছে জেলিকে, আমি জানতাম না যে এরকম কিছু হবে, আর আমি তো আপনাকে প্রমিস করেছি যে আমি আপনার মুন ড্রাইভ থেকে কোথাও যাব না। তখন আমরা দেখতে পাই অর্কিড আবার ডংফ্যাংকে বলে যে আমি এই ডেস্টিনি লিপটাকে ঠিক করে দিয়েছি। তখন ডংফ্যাং ডেস্টিনি লিপটাকে ধরে এবং বলে যে কি ব্যাপার, ডেস্টিনি লিপটা এত তাড়াতাড়ি ঠিক কিভাবে করে দিলে, আমি তো তোমাকে সেই অরবিটাল হল থেকে বলছি ডেস্টিনি লিপটাকে ঠিক করে দিতে, কিন্তু তুমি তো ঠিক করে দাওনি। অর্কিড বলে যে আমি আমার পাওয়ার ব্যবহার করে এখন ঠিক করতে পেরেছি। তখন ডংফ্যাং বলে যে সত্যি কথা বলো। অর্কিড বলে হাইসা সিটির সুপ্রিম অনেক বেশি চালাক, সে কি করেছিল জানেন, সে হচ্ছে সিয়াংজুর ভেষ ধরে আমার কাছে আসছিল এবং আমাকে বলেছিল যে ডেস্টিনি লিপটাকে ঠিক করে দিতে। যেহেতু আমি ভেবেছিলাম যে সে সিয়াংজু, এই জন্য আমি ডেস্টিনি লিপটাকে অনেক দ্রুতই ঠিক করে দেয়, কিন্তু সে যখন আমার কাছে এটি চায় তখন আমার একটু সন্দেহ হয় এবং এর আগে যখন আপনি সিয়াংজু এর ভেষ ধরে আমার কাছে এসেছিলেন সেই প্রক্রিয়াতেই আমি তাকে কোশ্চেন করি এবং সেভাবেই আমি ধরে ফেলি যে এটা হাইসা সিটির লর্ড, এইটা তো সিয়াংজু না। ডংফ্যাং অর্কিডের দিকে তাকিয়ে বলে আমি তোমাকে এতদিন ধরে বলছি যে ডেস্টিনি লিপটাকে ঠিক করে দিতে, তুমি আমাকে এক্সকিউজ দেখিয়ে যাচ্ছ, যেই সিয়াংজু এসে তোমাকে বললো আর সেই তুমি কিছু সময়ের মধ্যেই ডেস্টিনি লিপটাকে ঠিক করে দিলে। এই কথা বলে ডংফ্যাং এর একটু খারাপ লাগে এবং সে অর্কিডের দিকে তাকিয়ে থাকে। অর্কিডেরও খারাপ লাগে। এরপরে ডংফ্যাং এখান থেকে চলে যাচ্ছিল। ডংফ্যাং আর কিছু বলার আগেই অর্কিড এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ অর্কিড এখানে তার নিজের অনেক বেশি পাওয়ার ব্যবহার করে ফেলেছিল এই ডেস্টিনি লিপটাকে ঠিক করার জন্য। আর তখন ডংফ্যাং অর্কিডকে ধরে ফেলে। এদিকে আমরা হাইসা সিটির লর্ডকে দেখতে পাই যে কিনা অনেক বেশি দুর্বল হয়ে গিয়েছিল ডংফ্যাং এর অ্যাটাকের কারণে। এখানে সেই ইভেল লেডি তাদের ইভেল গডের কাছে নিয়ে আসে হচ্ছে এই হাইসা সিটির পাওয়ারফুল লোকটাকে এবং এই গডের কাছে সাহায্য চায়। এরপরে সে তার পাওয়ারের মাধ্যমে রং হাওকে ঠিক করে দেয়। আমরা এখানে দেখতে পাই যে অর্কিডের যখন জ্ঞান আসে, অর্কিড তখন তাকে একটা গুহা টাইপের জায়গাতে দেখতে পাই। সে যখন ডংফ্যাংকে জিজ্ঞেস করে যে সে কোথায় রয়েছে, তখন ডংফ্যাং হচ্ছে অর্কিডকে জানায় যে তুমি এখন আমাদের মুন ট্রাইবেরই একটা জায়গাতে রয়েছো যেখানে কিনা সাধারণ লোকজনরা থাকে। অর্কিড এখানে এসে বসে। অর্কিড ও ডংফ্যাং একে অপরের সঙ্গে আলাপ করতে থাকে। এখানে ডংফ্যাং অর্কিডকে আবারও সেই কথা বলে খোঁচা দেয় যে সিয়াংজু তাকে বলেছিল বলেই সে ডেস্টিনি লিপটাকে ঠিক করে দিয়েছে। এরপরে অর্কিড বলে যে আমি আমার অনেক পাওয়ার ব্যবহার করে ফেলেছি, এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবো। ডংফ্যাং হচ্ছে অর্কিডকে একটা মাছ খেতে দেয় এবং অর্কিড এই মাছটা মজা করে খাচ্ছিল। যখন হচ্ছে ডংফ্যাং বলে যে তোমার কোনো ফিলিংস আমি কেন বুঝতে পারছি না। এরপরে আমরা দেখতে পাই ডংফ্যাং হচ্ছে লক্ষ্য করে অর্কিডের মাথাতে সেই হার্ড হিডেন প্রিন্টার রয়েছে। সে বলে যে এটা তোমাকে কে দিয়েছে। অর্কিড বলে যে এটা আমাকে জেলি দিয়েছে। ডংফ্যাং বলে এটা খুলে তাকে দিতে। অর্কিড বলে যে না, আমি এটা দিব না, সবারই কিছু সিক্রেটস থাকে, তোমার যে কি গোপন জিনিস আছে সেটা তো আমি জানি, তোমার মনে সবসময় সিয়াংজুই ঘোরে। তখন অর্কিড দাঁড়িয়ে পড়ে এবং বলে অতীত অতীতে হয়, অতীতে মানুষের মনে একটা জিনিস থাকতে পারে, ভবিষ্যতে মানুষের মনে আর একটা জিনিস থাকতে পারে। তখন ডংফ্যাং বলে যে আমি জানি যে তোমার মনে এই জিনিসটাই ঘুরে, এটা খুলে দাও যাতে আমি তোমার ফিলিংসগুলোকে বুঝতে পারি এবং তোমার কোনো কিছু হলে আমি সেটা অনুভব করতে পারি। অর্কিড বলে যে না, এরকম কিছুই আমি করব না, এটাকে আমি রেখেছি যাতে আমার সিক্রেটসগুলো আপনি জানতে না পারেন। অর্কিডকে ডংফ্যাং বলে যে তুমি যেটা আমার করছো সেটা হচ্ছে আমাদের এই মুন ট্রাইবের প্রতিষ্ঠাতা লর্ড ইওয়ান তৈরি করেছিল, সো এটা তো প্র্যাকটিক্যালি আমার জিনিসই হইল। তখন অর্কিড বলে যে কিছুতেই আমি এটা দিব না, সে এটা নিজের কাছেই রেখে দেয়। এখানেই 15 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।